একযোগে মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করেছিল নির্বাচন কমিশন। প্রায় প্রতিটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষের দিকে, ব্যতিক্রম শুধু বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। সে রাজ্যে এখনও শুনানি পর্বের অনেকটাই বাকি, আবার নতুন ভোটারের নাম তোলার প্রক্রিয়াও সম্পন্ন হতে সময় লাগবে। সেসব ভেবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও 1 মাস বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। 6 ফেব্রুয়ারির মধ্যে বিপুল পরিমাণ ফর্ম 6 জমা পড়ায় রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার ক্ষেত্রে আপত্তি দাখিলের সময়সীমা 1 মাস বৃদ্ধি করা হলো। এর ফলে উত্তরপ্রদেশের ভোটাররা আগামী 6 মার্চ পর্যন্ত তালিকা পরিমার্জন সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন। পাশাপাশি নিজেদের নাম সংযোজন, কোনো নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। 27 जनवरी को मान्यता प्राप्त राष्ट्रीय और राज्य के जो राजनीतिक दलों के साथ बैठक हुई थी मुख्य निर्वाचन अधिकारी कार्यालय में, और उसमें किसी दल द्वारा ये कहा गया कि ये समय बढ़ना चाहिए दावा आपत्ति का भी और नोटिस जारी होकर उसका जवाब लेने का भी, और सभी दल इससे सहमत थे। और इसी क्रम में भारत निर्वाचन आयोग को एक अनुरोध हम लोगों ने किया था कि ये समय दावा आपत्ति का भी बढ़ा दिया जाए और नोटिस जारी करके सुनवाई पूरी करने का भी। जो भारत निर्वाचन आयोग ने इस पर एक निर्णय लेके ये बताया कि जो हमारा 6 फरवरी आज जो अंतिम दिवस था दावा आपत्ति का, ये अब 6 मार्च हो गया। 1 महीने का समय हमें और मिला उत्तर प्रदेश के लिए, जिसमें लोग दावा आपत्ति कर सकते हैं। किसी का नाम जुड़ा नहीं है तो वो जुड़वा सकते हैं। এসআইআরে বাংলায় বাদ যাবে কোটিরও বেশি মানুষের নাম, কারণ রাজ্যে নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি। এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত না? ভারতীয় মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদেরও এই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। আপনারা অনেকেই কান দিয়ে দেখেন, আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বাংলায় যে পরিমাণ ভোটারের নাম বাদ গিয়েছে তার চেয়েও শতাংশ বিচারে বেশি নাম বাদ যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই, যার জলজান্ত উদাহরণ উত্তরপ্রদেশ। বাদ গিয়ে বসে আছে উত্তরপ্রদেশ। এবার বিজেপি কি বলবে? আর এই যে সরল পাটিগণিতিক হিসাবটা দেখানো হচ্ছে, প্রায় 3 কোটি লোকের নাম বাদ গেছে, বিজেপি তার কৈফিয়ত দিক। আর এখানে যে নাচলো যে এখানে রোহিঙ্গা ভরে গেছে, 1 লাখ রোহিঙ্গা বাদ যাবে, একজন রোহিঙ্গার নাম ইলেকশন কমিশন ভোটার লিস্টে বের করতে পারেনি, নট এ সিঙ্গেল। তাহলে মিথ্যা প্রচার করে লাভ কি হলো? প্রায় 3 কোটি নাম তো বাদ যাচ্ছে উত্তরপ্রদেশে, তার মানে ওখানে কত বাদ যাওয়ার মতো নাম ছিল। আরও দেখবেন অন্য রাজ্যে কি আসছে। পশ্চিমবঙ্গের 58 লাখটা তো সব থেকে কম ছিল, তারপরে 1,36,00,000কে হ্যারাস করবো বলে ডেকে পাঠানো হলো। তৃণমূল কড়া প্রতিবাদ, সঙ্গে সঙ্গে সেগুলো সব কমতে শুরু করেছে। ইলেকশন কমিশন বুঝতে পারছে ঝড় উঠছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভোটার তালিকার খসড়া তালিকায় বাদ পড়েছে 2,89,00,000 মানুষের নাম। এর বাইরে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপিং এর জন্য আরও 3.26 কোটি মানুষকে নোটিশ দেওয়া হবে। স্রেফ নো ম্যাপিং এর সংখ্যাটা 2,20,00,000 বেশি। 27 মার্চের মধ্যে সব আবেদনগুলি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন, অর্থাৎ ওই দিন পর্যন্ত চলবে শুনানি। শেষবার সময়সীমা বেড়ে উত্তরপ্রদেশের এসআইআর এর জন্য চূড়ান্ত তালিকার পরিবর্তিত তারিখ হয়েছিল 6 মার্চ, কিন্তু আপত্তি জমা দেওয়ার জন্য সময়সীমা 1 মাস বেড়ে প্রভাব পড়ল চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণেও। উত্তরপ্রদেশের সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার সেই রাজ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে 10 এপ্রিল। খসড়া তালিকা প্রকাশের পর খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই মেনে নিয়েছেন যে ভোটারদের নাম বাদ পড়তে চলেছে তাদের বেশিরভাগটাই বিজেপির। এমনকি এত নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের নির্দেশও দেন তিনি, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। কোটি কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন বিজেপি এবং টার্গেট নিয়েছে লোকসভা পিছু অন্তত 2 লক্ষ ভোটারের নাম নতুন করে তোলার। সেই মতো কাজও চলছে। দৈনিক লক্ষাধিক ফর্ম 6 জমা পড়ছে নির্বাচন কমিশনে, কিন্তু লক্ষ্য পূরণের সময় কোথায়? খানিক চিন্তাতেই ছিল বিজেপি, কিন্তু সেই চিন্তা অনেকাংশে দূর করে দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলার বা সংশোধন করার জন্য আরও 1 মাস সময় দেওয়া হলো। বিজেপির আশা এই সময়সীমার মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণ করে ফেলতে পারবে তারা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।